আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অফিস থেকে এসেছি পুরো প্রতিষ্ঠানটি ভিজিট করতে। আমার কাছে মনে হলো যে আপনাদের সাথেও পুরো প্রতিষ্ঠানটি একটু শেয়ার করি, একটু দেখাই। আমাদের এই কোলাহল মুক্ত স্থানটি আগামীকাল থেকে একেবারে সেই আগের মতো এই কোলাহল পূর্ণ হতে যাচ্ছে, মুখরিত হতে যাচ্ছে এই অঙ্গনটি। আমাদের ওইদিকে গোসলখানা, এইদিকে আরেকটি গোসলখানা রয়েছে, আমরা দুই দিকে দুইটা রুম রয়েছে। আমরা আস্তে আস্তে করে পুরো প্রতিষ্ঠানটি আপনাদেরকে একটু ভিজিট করে দেখাচ্ছি। আমাদের সম্মানিত পরিচ্ছন্ন কর্মী তারা সেটা খুব সুন্দর করে ক্লিন করে ফেলেছেন ইতিমধ্যে। আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমি পুরো প্রতিষ্ঠানটি আপনাদেরকে একটু দেখাচ্ছি। সম্মানিত অভিভাবক এবং আমাদের প্রিয় মানুষজন আমাদেরকে দেখলে বা আমাদের প্রতিষ্ঠানটি দেখলে আসলে আমার কাছে মনে হচ্ছে সবারই ভালো লাগবে। আমরা এখন আছি 5 তলায়, উপরে 6 তলা থেকে নামলাম। তারপরে 5 তলাতে এটা হচ্ছে আমাদের নুরানি বিভাগ। নুরানি বিভাগ এই পাশে আমাদের করিডোর, সুন্দর একেবারে নদীর বাতাস বহে এইদিকে, ব্রহ্মপুত্র নদীর বাতাস আসে এইদিকে। এদিকে হচ্ছে আমাদের ওয়াশরুম গুলো কি সুন্দর করে পরিষ্কার করেছে, মাশাআল্লাহ, খুব সুন্দর পরিপাটি। এদিকে 5টা টয়লেট রয়েছে, আবার বাম পাশে 5টা প্রস্রাবখানা রয়েছে। এদিকে আমরা একটু চটপট দেখাচ্ছি, জানির সবগুলো ফ্লোর দেখাইতে আপনাদের একটু সময় লাগবে, তাই আমি একটু দৌড়ে যাচ্ছি। থাকুন আমাদের সাথে। ম্যাট্রিক্স গুলো বিছিয়ে রেখেছে, উস্তাদরা এসে নিজ নিজ জামাতের বেড কাভার এবং বালিশের কাভার গুলো দিয়ে দিবেন, তাহলে খুব সুন্দর লাগবে আশা করি। ইতিমধ্যে ফোম ম্যাট্রিক্স এগুলো বিছানো হয়ে গেছে। এইদিকে উপরে 2 সাইডে এসির আউটডোর গুলো লাগানো, করিডোরে এই পাশে এসির আউটডোর গুলো লাগানো। এটি 5 টন এসি। তারপরে আমরা এখন যাচ্ছি নিচের ফ্লোরে, 4 তলায়। আমাদের সঙ্গে একটু থাকুন, আশা করি ভালো লাগবে। আমি একবারে নিচতলা অফিস পর্যন্ত যাব। ইতিপূর্বে আমরা কখনোই কোনো ভিডিওতে পুরো ফ্লোরটি, পুরো ভবনটি আমরা দেখাইতে পারিনি। আজকের ভিডিওতে আশা করছি এটা 4র্থ তলায় আমরা আসলাম। এটা নাজেরা বিভাগ। নাজেরা বিভাগের ফ্লোরে আসলাম। এখানেও ম্যাট্রিক্স, বেড এবং ফোমগুলো বিছানো আছে। তারপরে আমরা এদিকে একই করিডোর, উপরে নিচে একই, এদিকেও এসির আউটডোর গুলো লাগানো আছে। আমরা করিডোরে রেখেছি কারণ আমাদের পরবর্তী সার্ভিসের জন্য যাতে সুবিধা হয়, সেই কারণে, যেহেতু আমাদের অনেক জায়গা করিডোরে, তাই একটা সাইটে রেখে দিয়েছি। আমাদেরকে কোনো পরামর্শ থাকলে দিতে পারেন, ইনশাল্লাহ, সমস্যা নেই। এটা আমরা আইসোলেশন ওয়ার্ড, বাচ্চা অসুস্থ হয়ে গেলে এখানে থাকে। এখানে 4 ইঞ্চি ফোম আছে যেখানে বেডের মধ্যে। এদিকে কিছু প্রাথমিক ট্রিটমেন্টের জন্য ওষুধপত্র রাখা আছে বাচ্চাদের। অসুস্থ হলে বাচ্চারা এই আইসোলেশন ওয়ার্ডে থাকেন। আমাদের প্রশিক্ষিত নার্স যারা 24 ঘন্টা বাচ্চাদের সেবা দিয়ে থাকেন। এইখানে আছে বাচ্চাদের জন্য একটা, বাচ্চাদের খাবার প্লেট হাত দেওয়ার জন্য একটা। তারপরে এইদিকে বেসিনও আছে। তারপরে এদিকে উপরে যেটা দেখে আসছিলাম ঠিক এরকমই, ওইদিকে প্রায় 5টা টয়লেট, 4র্থ তলাতেও। এদিকে 5টা প্রস্রাবখানা আছে, নিট এন্ড ক্লিন, মাশাআল্লাহ, খুব সুন্দর করে করেছেন। উপরে সিসি ক্যামেরা দেখা যাচ্ছে। ব্যালকনিতে ঢুকলাম আমরা, এদিকে নদীর বাতাস বহে, আলহামদুলিল্লাহ। তারপরেও যেহেতু অনেক বাচ্চারা থাকে, সে কারণে আমাদের এসি ছাড়া চলে না, অনেক গরম হয়, সে কারণে আলহামদুলিল্লাহ এবারে পুরো প্রতিষ্ঠানে একেবারে টপ টু বটম এসি করা হয়েছে, আলহামদুলিল্লাহ। তারপরে আমরা এখন ঢুকলাম 3rd ফ্লোরে। 3rd ফ্লোরটা মেয়েদের ক্যাম্পাস। এটা একের সম্পূর্ণ আবাসিক, কোনো ডে কেয়ার অনাবাসিক নেই। এটা সম্পূর্ণ প্রতিষ্ঠানটি মেয়েদের দ্বারা পরিচালিত, এবং অফিসটাও সেপারেট, একটু করে দেখাচ্ছি ইনশাআল্লাহ। এখানে একটু কাজ চলতেছে। একজন মিস্ত্রি ভাই আছেন, যিনি আমাদের আজকে রাতে দিনে কাজ করে একটা বেড রেডি করবেন, কারণ এখানে বেডের সংকট ছিল। সে প্রতিষ্ঠান বন্ধ ছাড়া আসলে এটা করা সম্ভব হয়ে ওঠে না, যেহেতু মেয়েদের ক্যাম্পাস এটা টোটালি লকড থাকে। সম্পূর্ণটাই প্রতিষ্ঠানটি মেয়েদের দ্বারা পরিচালিত। এটা হচ্ছে মেয়েদের উস্তাদাদের রুম। এদিকে ডাইনে বেসিন আছে, এটা টয়লেট, গোসলখানা, সবকিছু একসাথে। আর ওইদিকে করিডোর, সবগুলো চতুর্দিকেই কিন্তু প্রায় 50 ফিট ব্যালকনি রয়েছে সেখানে। এখানেও একটা রুম রয়েছে। এখানে এটা হচ্ছে আমাদের মেয়েদের ক্যাম্পাসের অফিস আর কি, যেটা আগে হয়তো ভিডিওতে দেখেছিলেন। এটা কমপ্লিটলি সেপারেট। তো যাই হোক, এখন আমরা নিচের ফার্স্ট ফ্লোরে ঢুকে যাচ্ছি, এবং দ্বিতীয় তলায় না, ও আচ্ছা আচ্ছা, দ্বিতীয় তলায়, আচ্ছা আচ্ছা। এখন আমরা 3য় তলা থেকে 2য় তলায় আসলাম। এটা হিপস বিভাগ। হিপস বিভাগে এটা আগে গত বছরে আমরা পুরাটাই সেন্ট্রাল এসি করা ছিল। বেডগুলো দেখা যাচ্ছে। ওস্তাদরা এখনো আসতেছেন, যাত্রাপথে আছেন। তারা আসলে এগুলোতে বেড কাভার, বালিশের কাভার গুলো লাগিয়ে একদম পরিপাটি করবেন, জামা।
যাত্রাপথে আছেন ইনশাআল্লাহ। এবং ওয়াশিং মেশিন প্রত্যেকটা ফ্লোরে দেওয়া আছে ওয়াশিং মেশিন, যেখানে 15-16 কেজি কাপড় একসাথে ওয়াশ হয়। 2-3 সপ্তাহে 2 দিনে কাপড়গুলো ওয়াশ করে দেওয়া হয়। এদিক দিয়ে ওজুখানা দেখলাম আমরা, খুব ঝটপট দেখাচ্ছি। এদিকে আছে টিচার্স রুম আছে আমাদের একটা, এখানে কিতাব বিভাগের উস্তাদরা থাকেন এবং আমাদের সম্মানিত ভাইস প্রিন্সিপাল হুজুর থাকেন। তারপরে চলে যাচ্ছি আমরা নিচের ফ্লোরে, খুব ঝটপট দেখালাম আপনাদের, জানি আপনার খুবই ব্যস্ত। এখানে আমাদের করিডোর, যেখানে বাচ্চারা পুরো ফ্লোরটাতে আমাদের জেনারেল ক্লাস করে শিফটিং সিস্টেমে। এখানে একটা এসির আউটডোর দেখা যাচ্ছে, সাউন্ড সিস্টেম দেখা যাচ্ছে। তারপরে আমরা ঝটপট ঢুকে গেলাম অফিসে। এখন আসলে ক্লাসরুমগুলো আর দেখাইলাম না, এর আগে অনেক ভিডিওতে দেখেছেন। আমরা ডাইরেক্ট অফিসে চলে আসলাম, সেই অফিস থেকে গিয়েছিলাম আবার অফিসেই বসলাম। সকলকে সুস্বাগতম, আশা করছি আপনাদের ভালো লেগেছে, দীর্ঘ সময় দেখেছেন। এখানে আমাদের সিসি ক্যামেরা 48টা ক্যামেরা আছে, সেখানে আমরা ক্যামেরা দিয়ে পুরো ফ্লোরটি সাউন্ড সিস্টেম সহ ক্যামেরা এগুলো, এবং এখান থেকে আমরা পুরো প্রতিষ্ঠানটি সাউন্ড সব ফ্লোরের মধ্যে সাউন্ড সিস্টেম দেওয়া আছে এবং সাউন্ড সিস্টেম সহ ক্যামেরাতে যেটা ভিডিও হয় সেটা আবার সাউন্ড সহ রেকর্ডেড। যাই হোক, আপনারা দীর্ঘ সময় ছিলেন আমাদের সাথে, ঠিক আছে। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবস্থানে ভালো রাখুন, আমাদের ভিডিওগুলো দেখেন, মতামত দেন, সেজন্য ধন্যবাদ সকলকে।